ভাবি, ও ভাবি, আরে হ ভাবি। মোহর, তুমি এসেছো? ভাবি আমি আসছি। একটা কথা বলি মোহর, তুমি কি জাদু জানো? এই কথা কইতেছো কি তুমি? দিন রাত যখনই তোমার কথা ভাবি আর তুমি চিনপুরির মতো আমার সামনে এসে হাজির হও। হ্যাঁ ভাবি, জাদুটো না কিছুই আমি জানি না, সবই মনের টান। ভাবির সাথে মিথ্যা কথা করো না, তুমি আসলেই জাদু জানো। আর শোনো, এরকম একটা মিষ্টি ভাবির সাথে মিথ্যা কথা করো না। ভাবি আমি জাদু টাদু জানি না, কিন্তু তুমি যে আমার তাবিজ করছো ওইটা আমি ঠিকই জানি। যদি তাবিজ জানতাম তাহলে তোমাকে কি আরেকবারই থাকতে দিতাম, আমার নিজের কাছে রেখে দিতাম। আরে ভাবি আমি তো থাকতে চাই, কিন্তু তুমি তো আমার থাকার কোনো পারমিশনই দাও না। যাক বাদ দাও। দেখো তোমার লেগে কি আনছি, তোমার প্রিয় তেঁতুল আনছি। তেঁতুল দাম গো এলাকায় কোনো জায়গায় পাওয়া যায় না। এই গাবতলা গেছি, গাবতলায় গিয়ে খালেকের দোকানে পাইনি, মালিকের দোকানে পাইনি, হৃদয়ের দোকানে পাইনি, তারপর রাহুল ঘোষের দোকান থেকে আনছি। এলো তোমার প্রিয় তেঁতুল। এত কষ্ট কইরা গাবতলী যাওয়ার কি দরকার ছিল? আহারে, রোদে আমার দেওরাটা ঘামাইয়া গেছে। আরে ভাবি খালি গামছি, আমার গলা মালা সব কাট হয়ে গেছে শুকাইয়া। তোমার হাতের এক গ্লাস ঠান্ডা পানি দাও না, তাই তো প্রাণটা একদম জুড়ে যেত ভাবি। তো পানি খাইলে কি হইব? ভিতরে চলো, ফ্যানের বাতাসে একটু শুইবা, আর আমি তোমার জন্য শরবত বানাই দিতেছি। আহো। আরে দেওরা ভাবির কত মধুর ভালোবাসা, হ্যাঁ? কি কষ্ট কইরা তোমার দেওরাটা তোমার লিগা সেই বেলতলি হাটের থেকে তেঁতুল নিয়ে আসলো। আচ্ছা ভাবি, তোমার শরীরে কি কোনো মায়া দয়া নাই? তোমার মনটা এত পাষাণ কেন কও তো? তোমার দেওরা তোমার লেগে এত কষ্ট করলো, তোমার দেওরা চায় শরীরের ঘাম ঝরাইতে, আর তুমি কিনা কও শুকাইতে। আর যেই তেষ্টা লাগছে সেই তেষ্টা কি আর এই শরবতে মিটবো? তার থেকে ভালো হয় তুমি তোমার দেওরারে বিছানায় নিয়া শুয়াইয়া তোমার শাড়ির আঁচলটা দিয়া ঘামগুলা মুছা দাও, সেই সাথে ইংরেজি কিছু চুম্মাও দিয়ে দিও। সি 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 নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো কি কবো তুমি? সি বেলিসি, তোমার মুখ দিয়ে এরকম আজে বাজে কথা আমি আশা করি নাই। আর ও হইছে আমার ছোট ভাইয়ের মতো, ওর সাথে আমার কোনো বাজে সম্পর্ক নাই। ও মাগো, আমি আবার তোমাকে আজে বাজে সম্পর্কের কথা কই কইলাম ভাবি? জামাই না থাকলে তো দেওরের এটা দায়িত্ব, ঘরের বাইরের ভাবির সব অভাব পূরণ করা। আলাই বালাই, আমার জামাই নাই কে কইছে? আমার জামাই আছে এবং সে বিদেশ থাকে। ওই একই কথা ভাবি, জামাই ছাড়া বউ, আমি ছাড়া নৌকা, কি কিসিমের, যখন যে চায় সেই বাইতে পারে। বউ এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, কয়ে দিলাম তোমারে। শালার ঘরের শালা, আমার চুলের জন্য যখন তেল আনতে বলি তখন তো তোমার মাথায় থাকে না, আর কিনা ভাবির জন্য তেঁতুল আনতে গেছো সেই বেলতলি হাটে। হ্যাঁ লুচ্চা শালা, বদমাশ একটা। ভাবি আজকাল শরবত খেতে দিব না, আমি যাই, আগে আমার বউরে ঠান্ডা করি। ও বউ, ভাবির হাতে কাল শরবত খেবা? এই শালা তুই কই যাবি? হ্যাঁ তুই তোর ভাবির হাতে শরবত খেয়ে তারপরে যা। না না বউ, ভাবির হাতে শরবত পরে কেমন, এখন বাইক থেকে তোমার লাগে, চলো চলো। না 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 না, তোর আর ঘরে ঢোকার দরকার নাই, তুই তোর ভাবির বাড়িতেই থাক। এই বউ, এই আরে ভাবি আমার আজকে খবর আছে, আল্লাহ জানি কি বামলে, একটু দোয়া করো। আরে আমার মতো ভাবি থাকতে একটু টেনশন কিসের তোমার? এমন একটা বুদ্ধি শিখাই দিমু, বাড়িতে মারতে দূরে থাক, উল্টা তোমার আদর করবে। আচ্ছা ঠিক আছে ভাবি, আপাতত দোয়া করো আমি যেন বাইকটা থাকি। ও বউ, শোনো তাজল গো মোনা জেনে প্রেমে মইজনা। আজকে একটা হেস্তু নেস্তু করতেই হবে, নানিকে ফোন দিয়ে নানিকে আসতে বলতো। আরে মোনা জেনে
শোনো তাজল গো। কি যন্ত্রণা, রিহার্সালটাও ঠিক মতো করতে পারি না, এর মধ্যে একটা ঝামেলা। নানি, জি বলুন। আরে তোমার আবার কি হলো? তুমি এরকম স্টাইল করে কথা কইতেছো কে আমার লগে? কেন বুঝতেছিস না? আমি রিহার্সাল করতেছিলাম, তুই মাঝখানে এসে ডিস্টার্ব করে দিলি। আরে রাখো তোমার রিহার্সাল, এদিকে আমার সংসারে টানাপোড়েন লেগে যাইতেছে। তোমাকে নাতিন জামাইয়ের লগে আমি এতদিন ধরে সংসার করতেছি, ও যে কি পরিমাণ হারামি এটা তোমরা জানো না, এটা আমি হারে হারে চিনি ওরে। আমার সাফ সাফ কথা নানি, আমি এক্ষুনি চলে আইতেছি, আমি এই লুচ্চা বেটার লগে সংসার করবো না। না না বেলি, আমার কথাটা শোন, তোর আসতে হবে না, আজকের মধ্যে আমি তোর বাড়িতে চলে আসতেছি, আর আমি না আসা পর্যন্ত তুই বাড়ি থেকে এক পাও বাইরে বাইর করবি না। উফ নানি, তোমাগো জামাই স্বভাব চরিত্র সম্পর্কে তোমরা কিচ্ছু জানো না। আমি জানি, আমি একবার যেটা মুখ দিয়ে বাইর করছি আমি তাই করবো, আমি থাকবো না, আমি চলে আসতেছি। আর লক্ষ্মী বোন আমার, রাগ করিস না, আমার কথাটা শুন, তুই বাড়ি থেকে বেরোস না, আমি এক্ষুনি আসতেছি, তুই শান্ত হ, শান্ত হ বোন আমার। শুনো, দরকার পড়লে আমি আরে বউ রাস্তা আমার টেকো, আমার বউর লেগে আমি কইতে তেলানমু, এটা আমি বুঝি আর আমার বউ বুঝে? আমি লাগবে আমার বউর লেগে তামিল থেকে তেলানুম, কলকাতা থেকে তেলানুম, ভারত থেকে তেলানুম, দুবাই থেকে আনুম, কার বাবার কি? আমি কি কাউরে জমা করে দিতে হইব? নানি, আমি একটু পরে ফোন দিয়েছি তোমার, রাখো। এই যে তেল, এই তেল কি কোনো সাধারণ তেল? এটা আমি দুবাইতে আনাইছি, বুর্জ খলিফায় চাকরি করে আমার বন্ধু মুসা বিন শমশের, ওরে দিয়ে আনাইছি। আমার বউ যদি এই তেল দেখে, এই তেল তো পুরো দেখতে, আরে এটা দেখতে তো পুরো টাওয়ারের মতন, পুরো মনে হইতেছে দুবাইয়ের শেখ গো। আরে আমার বউ আমি করতে না দেব না, আমি কি করে জমা খরচ দেওয়ার সময় আছে আমার? আমি কাউরে জিগাবো? হ্যাঁ, এই তোমার কি হয়েছে? তুমি তো চিল্লাইতেছো কার লগে? আরে আমার বউ, টাকা আমার, পয়সা আমার, মানুষের কি লেখা চলবো? আমার বউ লেখা আমি যাবো যে তা করবো। আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, লাগলে জীবনটা দিয়ে দেবো বউর লেখা। এই যে দেখো তোমার লেখা তেল আনছে, এটা কোনো সাধারণ তেল না, এটা ভারতের তামিলনাড়ু থেকে আনছি। এটা কিন্তু বানায় দুবাই, বুর্জ খলিফাতে। দেখো না বোতলটা দেখতে পুরো বুর্জ খলিফার মতো। তুমি সত্যি কইতাছো? বুর্জ খলিফাতে মুসা বিন শমশের আমার বন্ধু কইছে, এটা দিলে বাবির চুল আরো বড় হয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি এত হাইপার হইও না তো, এই রোদের গরমের মধ্যে তুমি আবার মাথা ঘুরায় পড়ে যাইবা। উড়াক, আমার মাথা ঘুরতে ঘুরতে পড়ে যাক, আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, লাগলে আমার বউ লাগে আমি জীবন দিয়ে দেবো। তুমি কি মনে করছো আমি মানুষের দাঁত ধরি? আমার বউ মাথায় তেল দিব, আমি কোনো সাধারণ দেশি তেল আইনা দিব? আমি বিদেশি তেল আইনা দিছি। আরে ভাই, আমি আমার বউরে ভালোবাসি, ভালোবাসা লাগলে আমি শাহজাহানের মতো একটা তাজমহল করে দিব আমার বউরে। যা, তোমার মুখে না কোনো কিছু আটকায় না। ও, আরেকটি বাকি আছে, মানে হইছে কি তাজমহল তো বানাইতে পারবো না, আপাতত এত টাকা পয়সা আমার নাই, কিন্তু আমি কি কিপটা? আমার বউরে ঠিকই ভারতের তেল আইনা দিছে। এই ভারতীয় তেল দিয়ে আমার বউ যখন মাথায় দিব, আমার বউর মাথাটা একদম কুল হয়ে যাব, ঠান্ডা হয়ে যাব। এস, তুমি না একটা শয়তান। আরে বউ, এই তেল দিলে তোমার মাথা তো ঠান্ডা হইবই, চুল দিও লম্বা হয়ে যাব। তুমি সত্যি কইতেছো? আরে আর এই তেল তো একলা মাথায় দেওয়ার না, 8-10 জন মিললে দিলেও তেল শেষ হইব না। ইস, নানি থাকলে কত ভালো, তো নানির মাথা দিতা। এ বউ, চলো না, নানিরে কতদিন দেখে, নানিরে দেখাই যা। তোমার আর কষ্ট করে নানির বাসায় যাওয়া লাগবো না, নানির আমি আইজি আমাকে বাড়িতে আইতে কইছি। ও, খুব ভালো হয়েছে, নানি আইতেছে, তাহলে একটা কাজ করি, নানির লেগে বাজারে সবচেয়ে বড় পাঙ্গাস মাছটা কিনে লই, নানি খাইবো না? হ্যাঁ, তুমি বাজারে যাই একদম বড় একটা মাছ আনবা, আমার নানি বড় মাছের মাথা খাইতে যা পছন্দ করে। ও তাই? ঠিক আছে ঠিক আছে, বড় মাছের মাথাটাই তাহলে নানি খাইবো। হ্যাঁ, যাও যাও, তুমি যাও। তাহলে যাইতেছি। হ্যাঁ, যাও গেলাম কিন্তু। যাও। আরে যাও, নানি বুড়া মানুষ, এত বড় মাছের মাথা খাই কি করবো? হ্যাঁ, লেগে কাশি মাছ নিয়ে মনে। আমি কইছি তুমি বাজার থেকে আমার নানির লিগা বড় মাছের মাথাটাই নিয়ে আইবা। আচ্ছা ঠিক আছে, বড় মাছের মাথাটা এর নানির লেগে নিয়ে আইতেছি। যাও। তেলটা কি নকল নাকি আসো? কিছু তো বুঝলাম না, নাকি আমার আবার বুকিং বুঝ দিল। যাই হোক, আসল না নকল পরে দেখমুনি, আমি যাই আগে ঘরটা গুছাই, নানি যদি আইসা দেখে হুদাই চিল্লাচিল্লি করবো। এই ছেলে, তুমি এইখানে গাড়ি থামাইলা কেন? ওমা, আমনে না কইলেন চেয়ারম্যান বাড়ি যাইবেন, এই একটু সামনে চেয়ারম্যান বাড়ি, ওই যে দেখেন দেয়া যাইতেছে। আহা, আমি তো কইলাম চেয়ারম্যান বাড়ি থেকে একটু হুমকে। হুমকে? হুমকে মানে কি? তাও বুঝে না। হুমকে মানে হইলো একটু আগাইয়া, মানে সামনের দিকে। তো আগে কইবেন না, তো সামনে কার বাড়ি যাইবেন? আহা, জামু মোহরের বাড়ি। ও, ওই যে আমগো মহর, তো আগে কইবেন না, চলেন। ওই তো
একটাই, চলো। থামো 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 থামো। উফ, সেই ইডিয়েট, থামো। উফ, আমার ব্যাগটা স্টপ ইট, ব্যাগটা নিয়ে আসো। বিলি, বিলি, আরে আমি তো চলে আইছি। আই বিলি, এলো, এখনো বাইরে আইতেছে না। এই ব্যাগটা নিয়ে আসো। ওই বিলি, কই গেলি রে বই নামার বিলি? কে ডাকে? নানি। আরে তারপর কও। আরে হইছে আপনারা আদিকটা রাখেন, আমার ভাড়াটা দেন। তুই আসলেই একটা বেয়াদব, একটা বেয়াদবের পাল্লায় আমি পড়ছি। তুই আমার ব্যাগটা এত জোরে রাখলি কেন? কই জোরে রাখলাম? আচ্ছা আমার ভাড়াটা দেন তো, আমি চলে যাবো, আমার ভাড়া মারতে হইব, দেরি হয়ে যেতেছে। নে ধর। কি ভাড়া তো 60 টাকা, 40 টাকা দিলেন যে। তুই তো আচ্ছা একটা বেয়াদব, হ্যাঁ? কোথায় কোথায় শুধু কথা বলিস, হ্যাঁ? যে পকেট থেকে তোরে টাকা বাইর করে দিছি, এইখানের পকেট থেকে যদি 10 টাকা দেওয়া হয় 100 টাকার সমান হয়। হ্যাঁ, নানি ঠিক কথাই কইছে। নানির কথাটা মাথায় রাখবা, বুঝছো? যেই পকেট থেকে নানি টাকা বের করছে, কিছু কিছু মানুষের বেলায় 10 টাকাও 1000 টাকারও সমান হয়। কইলেই হইলো, পাগল তো থাকেন। এখন কো। ও নানি, এখন তুমি আমার কও তো, তুমি এত তাড়াতাড়ি কেমনে চলে আসলা? তোমার তো এত তাড়াতাড়ি আসার কথা না। আরে বই, এখন হইলো ইন্টারনেটের যুগ, কোনো কিছুতে লেট হয় না। তুই ফোন দিলি, আমি সোজা চইলা আইলাম। আচ্ছা কত, তোর বদমাস স্বামীটা এখন কই? কি গো নানি, তোমার আবার কি হইলো? তুমি আমার লগে কেমন কেমন করে যিনি কথা কইতাছো? আমার ব্যাপারটা একটু খুইলা কও তো। এই কথা তোর কইছিলাম না যে আমি একটা নাটকে অভিনয় করতেছি? হ্যাঁ, কইছিলাম তো। এইটাই তো, ওই নাটকের পরিচালক কইছে আমারে দিয়া আরো অনেক নাটক করাইব। এই জন্য কইছে শুদ্ধ ভাষা কওনের জন্য। তারপর থেকেই তো আমি শুদ্ধ কইরা কথা বলার চেষ্টা করতেছি। হ্যাঁ, বুঝলাম। কিন্তু নানি, তুমি আমার সাথে এইভাবে কথা বইলো না তো, আমার কেমন যেন হাসি পাইতেছে তোমার কথা শুই না। কি কস নাতনি, আমার শুদ্ধ কথা কি হয় না? হয়, কিন্তু তুমি যদি আমার সাথে এইভাবে কথা বলো, আমার তো তোমার কেমন যেন পর লাগে নানি। তার থেকে তুমি একটা কাজ করো, আমার এখানে যে কয়দিন আসো, তোমার আর ওই শুদ্ধ কথা কওয়া লাগবো না। আমার এখান থেকে যখন চলে যাবা, তখন আবার তোমার শুদ্ধ কথা প্র্যাকটিস করো। এই কথা ঠিক আছে, আমি এই বাড়িতে জয়দিন থাকলো তোর সাথে শুদ্ধ কইরা কথা কমু না। পাড়াপড়শির মানুষ লোকজন আসলে হেদের সাথে শুদ্ধ কইরা কথা কমু। আচ্ছা ঠিক আছে, এই এখন কত, তুই কেন এই সংসার সাইডে চলে যাইতেছিলি? কি কমু নানি কও তো, এমনিতেই থাকে আমার মাথাটা গরম হইয়া, তার উপরে তোমাকে ওই মোহরালি ওই জলিল ভাইয়ের বউর লগে খালি ডলাডলি করে। আমি যদি কোনো কিছু আনতে কই, সারা বছরে ওই জিনিস ঘরে আনে না। অথচ ভাবি যদি কিছু আনতে কয়, 10 মাইল দূর থেকে হইলেও সেটা হাইটা যায় নিয়ে আসে। কও, এরকম করলে কার ভাল লাগে? ডলাডুলি করে মানে? আরে কি কইতাছস, খুইলে কো। তোমার আর কি খইলা কমু? তুমি কি এত কিছু তো বোঝো না? স্বামী স্ত্রীর লগে যা করে, ওই মোহর তার ভাবির লগে মনে হয় তাই করে। হাই হাই, কি কইতাছস? সত্যি সত্যি কিছু কইরা ফেলাইছে নাকি? এই, ওরা কি এখন লাইনে আছে? কেমনে বুঝুম কও তো নানি, 1 বছর ধরে তো এই ডলাডলির তামসাই দেখতেছি আমি। সত্যি সত্যি কিছু করছে কিনা, বা করলেও কি গায়ে ওইটা লাগিয়া থাকে? হেইটাই তো হইলো আমার কথা। তোর জামাই যে এত লুচ্চা এত বদমাইশ, এইটা তো আমি আগে জানতাম না। দিনে দিনে যে আরো কত কি জানবা গো নানি। বুঝতে পারছি। শোন, তোর আর এই সংসার করতে হইব না, তুই আমার সাথে চল। তোরে আমি চরিত্রবান পুলা দেখে বিয়া দিমু, চল। নতুন করে না হয় বিয়া দিবা বুঝলাম,
কিন্তু ওই পোলারও যে চরিত্রের সমস্যা নাই সেটা কেমনে বুঝবা? হরে নাতনি, তোর কথায় যুক্তি আছে। মানুষের চরিত্র তো শরীরের কোনো জায়গায় লেখা নাই। তোর পাশের বাড়ির ভাবিরে কিছু সবক শোনাইতে হইব। তার আগে তুই একটা কাজ করতো। উফ, আমার মাথাটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়া মাথাটা ঠান্ডা কইরা দে। আচ্ছা, তোমার মাথা আমি 1 নিমিষেই ঠান্ডা করে দিতেছি। তোমার মাথা ঠান্ডা করার লিগা তোমার নাতিন জামাই সেই বোম্বাই শহর থেকে একটা নারকেল তেল আনছে, ওইটা দিয়া তোমার মাথাটা একদম মালিশ করে দেবো। লও নানি, তোমার যেই বিষয়ে আলাপ করার লিগা ফোন দিছি ওই ব্যাপারে বহুত কথা জমে আছে। তুমি চলো করে চলো। চল চল তুমি কি নাও, চলো করে চলো। চল চল। পরে পাইছি তোমারে। নানি আসো। বসো। বেলি, উনি কে? আমার নানি। বসেন বসেন। তো নানি, আপনি কেমন আছেন? ভালো আছি। হাউ ডু ডু? ও, তুমি তো আবার ইংরেজি বুঝবা না। বললাম তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি? ভাবি, তুমি এই তেলের বোতল কই পাইলা? কেন, তোর ভাই 1 বছর আগে পাঠাইছে আমার জন্য বিদেশ থেকে। বেলি, তুই না এরকম একটা বোতলের তেল থেকে আমার মাথাটা তেল দিয়ে ঠান্ডা করে দিছিলি? হ্যাঁ, তুমি সত্যি করে রাখো, তোমার এই তেলের বোতল কে আইনা দিছে? তোই না কইলাম তোর ভাই পাঠাইছে। একদম মিথ্যা কথা কইবা না ভাবি। মোহর তোমার এই তেলের বোতল আইনা দিছে, তাই না? শুনলাম তুমি নাকি খালি পুরুষ মানুষের সাথে গল্প গুজব করতে চাও। আপনারা কে কইলো এইসব কথা? আরে, এখন হইল ইন্টারনেটের যুগ। এই গরম গরম খবর ভাইরাল হইতে বেশিক্ষণ লাগে না। আস্তাগফিরুল্লাহ, লক্ষণ বেশি ভালো না। আমরা তো জানি মাইয়া মানুষের পেটে বাচ্চা চাইলে এইরকম মাথা ঘোরায়, বমি বমি লাগে। কিন্তু ওর কি অবস্থা? তোমার পেটে কি পোলা বানাইছে? ও আল্লাহ গো, আমার কপাল পুড়লো নানি। আরে তোর আবার কি হইলো? মাথায় আসমান ভেঙে পড়লো? আমার তো সর্বনাশ হয়ে গেল নানি। আমার পেটের বাচ্চা ভাবির পেটে চলে। তোর পেটের বাচ্চা আবার ওর পেটে কেমনে চলে যায়? তোমার আমি কইলাম না যে আমার জামাই ভাবির লগে? দেখ বেলি, একদম উল্টাপাল্টা কথা বলবি না। এমনি আমার শরীরটা ভালো না, মাথা ঘুরে গেছে, বমি করতেছে। তোরা যা এখন, এদিকে তোরা যা। তা কমো না কেন ভাবি? তোমার জামাই 1 বছর আগে দেশে আইছিল। তোমার যদি পোলাপান পেটে থাকতো তাহলে তো এতদিনে পোলাপান হয়েই যাইতো। আর নতুন করে এখন পোলাপান হওয়ার মানে কি? হ্যাঁ, কই থেকে আইলো তোমার এই পোলাপান? বেলি, এইখানে আর বেশিক্ষণ বসে থাকা যাবে না। চল চল। আরে নানি, কই যেতেছো তুমি? তোর বাড়িতে থাকা যাইব না। কেন আমার বাড়িতে থাকা যাবে না কেন? আরে তুই বুঝোস না কেন? তোর স্বামী যে লুচ্চা লুচ্চা, আরে পাশের বাড়ির ভাবির পেটে পোলাপান দিয়ে এসে পড়ছে। বেলি, ঘুমের মানুষ হইল মরা। তোর জামাই যদি আবার আমার পেটে পোলাপান দিয়া দেয়, ধুরো নানি, তোমারও না যত আজে বাজে চিন্তা ভাবনা। তোমার কি আর সেই বয়স আছে? একবারও কি সেটা খেয়াল রাখছো? যা বাবা, আমি আমার ভাবিরে কি করলাম? বেলি, তুই যা কইলি তাহলে হোত। আরে গাছ বুড়া হইতে পারে, ফল দেওয়া কিন্তু বন্ধ করে না। পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই। আচ্ছা, তোমার কথাই মানলাম, পুরুষ মানুষের দিয়ে কোনো বিশ্বাস নাই। তাই তুমি আমার একটা কথা কও তো, পুরুষ মানুষ যদি কোনো আকাম করে তাহলে এটা কার লগে করে? অবশ্যই মাইয়া মানুষের লগে করে। আর মাইয়া মানুষ যদি শক্ত থাকে তাহলে কার কোনো পুরুষ মানুষ আকাম করতে পারে? কি জানি বোন, তোর ভাবির অবস্থা দেখা আমার গলা একেবারে শুকাই আসতাছে। নানি, আমি আছি তো তোমার লগে। তুমি আমার উপরে ভরসা রাখো, তুমি এত ভয় পাও না।
আর শালার বেটার আজকে আইতে দাও, ওরে আমি সাইজ করে ছাড়বো একদম। কথায় তো যুক্তি আছে, কিন্তু আমার তো খবর আছে। আল্লাহ, আমার এখন কি হইব? নতুন নাটক চালাইতে হইব, তো করে এমনি চাললে হইব না। হ্যাঁ, ফোন তো করে কইতাছি, আমার নানি শাশুড়ি আইছে বাসায়। হ্যাঁ, আমার বড় বড় মাছ এনে দিবি, পাঙ্গাস মাছ, রুই মাছ, কাতলা মাছ। নানি কেমন আছো? তোমার শরীরটা কেমন? ভালো তো? ভালো। কি মাছ আনবো আপনার লেগে? বড় পাঙ্গাস, রুই না কাতলা, কোনটা খাবেন বলেন, এখনই বলে দিতেছি। আরে নাতনি জামাই, রুই মাছের পেটি দিয়া গরম ভাত মাখাইয়া খাইলে সেই মজা। রুই মাছ খাবেন নানি? আরে দুষ্টু, কই দিতেছি। এই, আমার নানি শাশুড়ি আছে, নানি শাশুড়ির লেগে রুই মাছ পড়াই দে বাসার মধ্যে। হ্যাঁ, রাখো তোমার রুই মাছের পেটি, তার আগে তুমি আমারে কও, আমার পেটের বাচ্চা ওই ভাবির পেটে কেমনে গেছে? এই বউ, তুমি এগুলো কি কইতেছো? তোমার মাথা ঠিক আছে? তোমার পেটের বাচ্চা ভাবির পেটে গেছে মানে তুমি এগুলো কি কইতেছো? আর ভাবির পেটে কইতে পারতেছ, আমি কেমনে কমু? ও, এখন তুমি কিচ্ছু জানো না? না, এখন কিচ্ছু জানো না তুমি? সারা দিন সারা রাত যখন ভাবির লগে লাইগা থাকছো, তখন কিছু মনে নাই? হ্যাঁ, ভাবির কোনো কিছুর দরকার পড়লে মোহরালি, ভাবির কোনো কিছু আনতে হইলে মোহরালি, আর ভাবির যদি বাচ্চার দরকার হয় তাহলে কি অন্য কারো কাছে যাইবো? বেলি, সোনামণি, ভাবির লগে তো আমার কোনো খারাপ সম্পর্ক নেই, বিশ্বাস করো লক্ষ্মী আমার। রাখ তোর বিশ্বাস, বিশ্বাসের মায় মইরা গেছে। বেশি বিশ্বাসে যে কি হয় এখন বুঝতাছি, বমি হয়, আবার মাথাও ঘুরায়। আরে আল্লাহ, আমার বউটা কি পরিমাণ বলদের বলদ! আরে বলদ, মানুষের বাচ্চা পেটে থাকতে হয়, এমনি তো মানুষের শরীর খারাপ হইলে মাথা ঘুরাইতে পারে, বমি বমি লাগতে পারে। আচ্ছা, তোমার কথাই মাইনা নিলাম, বাচ্চার হিসাবটা আমি পরে দেখতেছি। তার আগে তুমি আমারে কও, আমার তেলের বোতল আর ভাবির তেলের বোতল এক হলো কেমনে? হ্যাঁ নাতিন জামাই, ঠিকই তো কইছে। রুই মাছের পেটে লুপ দেখাইয়া কোনো লাভ হইব না। আগে সত্য কইরা কও, ঘটনাটা কি? আরে তুমি কি পাগল হয়ে গেছো বউ? তেলের বোতল কি শুধু একমাত্র ওই কোম্পানি একটাই বানাইছে? আরো বানাইছে না? আমি একটা কিনছি, হয়তো বা ভাবি আলাদা করে আরেকটা কিনছে। দেখো নাতিন জামাই, কথা কিন্তু ঘুরাইবা না। বেলির আর ভাবির তেলের বোতলে কেমনে হয়? আইসা নানি, তুমি আমার একটা কথা কত, তোমার চোখে যে চশমা, এই চশমা তো আমি আরেকজনের চোখে দেখছি। এখন তুমি কি হ্যাটটা পিনছো না হ্যাঁ তোমারটা পিনছো? আমার খুললা কত। নাতিন জামাই, এইটা তুমি কি কইতাছো? হ্যাঁ, এই চশমা তুমি কার চোখে দেখবা? আরে এইটা তো হইলো স্পেশাল চশমা। আরে নানি, এই স্পেশাল চশমা তো আমি আরেকজনের চোখেও দেখছি, হ্যাঁ ও অনেক স্পেশাল। আমগো ওই দক্ষিণ পাড়ার ভাবি আছে না, আয়রা ভাবি, আয়রে ভাবির চোখে দেখছি এই চশমা। আরে আবারও ভাবি, এইটা আবার কেডা? কি কব, তুমি আয়রে ভাবির ছিল না? আমগো দক্ষিণ পাড়ায় যে আয়রে ভাবি আছে, হের বাড়ির পাশ দিয়া যেই পোলা পানি যায় অনেক খালি কয়, আয়রে ঘরে আয়, আয়রে ঘরে আয়। ওই আয়রে ভাবির কথা কইতেছি, এর লেগে তো এলাকার পোলাপান সবাই হের নাম দিছে আয়রে ভাবি। হে আয়রে ভাবির কথা কইতেছি। ছি, 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 ছি। কি যে কও না নাতিন জামাই, আমি তার চশমা কেন নিতে যাবো? আহারে নানি, আমি তো একই জিনিস তুমি করে বোঝানোর চেষ্টা করতেছি। তোমার যে চশমা, আয়রে ভাবির একই চশমা, শুধু আয়রে না, আয়রে ভাবি, খাইরে ভাবি, বাইরে ভাবি, সবাই তো কিনতে পারে। কোম্পানি তার হুদা তোমার লেগে বানায়নি, বুঝো না? তেলটাও এমন কোম্পানি শুধু আমার বউর লেগে বানায় নাই, ভাবির লেগে বানাইছে, আয়রে ভাবির লেগে বানাইছে, তোমার লেগে বানাইছে, যে কোনো কেউ কিনলেই তো পারো একই রকম তেল। বেলি, নাতিন জামাই কিন্তু একটা যুক্তির কথা কইছে। হ্যাঁ, এই যুক্তির কথা কইয়াই তো সবাইরে জাদু করছে। আহারে বউ, এবার একটু আল্লাহর রাস্তা থামো। তুমি ঘর থেকে সান্দ বডিটা আছে ওটাই না রাখো। বড় মাছটা আনলে তো নানির লেগে কাটতে হইব, তাই না? বডিটা লয়ে যাও। তার আগে তুমি আমারে কও, ভাবির বমি হয় কেন? ভাবির মাথা ঘুরে পড়ে যায় কেন? আরে আল্লাহ, তাহলে আমি একটা কাম করি, ভাবির গিয়ে জিগাই যে ভাবিকে লেগে বমি করতেছে, জিগাই আমি যাই। এই এই, খবরদার ওইদিকে তুমি যাইবা না। ওইদিকে যাওয়া তো দূরের কথা, ওইদিকে জানো তোমার আমি ফিরাও তাকাইতে না দেখি। ওই দিকের কথা তুমি যদি মুখে অংশ, তোমার 12টা যদি আমি না বাজাইছি। আচ্ছা, এখন কই তারতাছি না, ওইদিকে যাবো না না যাবো, তোমার কসম তো আর খাইনি, তাই না? যে ওইদিকে যাইতে পারবো না। কসম খাবা না কি করবা সেটা তোমার মাথায় ঢুকায় রাখো। আমি যদি খালি আমার এই দুই চোখে দেখছি, তখন বুঝামো তোমারে। নানি, ঘরে চলো। চল, এই শোনো, ব্যাগটা সাথে করে নিয়ে আইসো। আরে নানি, তুমি যাও, মাথায় করে নিও তোমার ব্যাগ। আল্লাহ, এই কোন বিপদের মধ্যে আমার পালাইলা। এমনি তো এক ঝামেলা আমার কান্দে ছিল, আরেক ঝামেলা নিয়ে আইলা আমার কান্দে। দুই ঝামেলা সংঘর্ষ হয়ে আমার জীবনটা শেষ করে দিল। আইতাছি ব্যাগ লইয়া। ভাবি,
আমি মোহর, এসে দরজাটা খোলো তাড়াতাড়ি। আল্লাহ, সোরের বাতাইলাম। তা তোমার কি বেরিয়ে আইতে নিষেধ করছে নাকি? আরে বাবা রে বাবা, খালি আইতে নিষেধ, তোমার বাড়ির দিকে তাকালে নিষেধ করে দিছে আমার বউ আমারে। তা আইলা কেন? কি করবো, শুনলাম আমার ভাবি নাকি অসুস্থ, বমি করতেছে, মাথা ঘুরাইতেছে। কি হয়েছে, তুমি ডাক্তারের কাছে গেছিলে না? আমি লয়ে যাবো কালকে। আমি একাই গেছিলাম। কি হয়েছে, ডাক্তারে কি কইছে? তেমন কিছু না, ও একটু বেশি তেল খাইছে তো, এই জন্য গ্যাস্ট্রিকে চাপ দিছে, এই জন্য একটু মাথা ঘুরাইছে আর বমি পাইছে। আরে আল্লাহ, আমি যে ডরাইছিলাম, আমার গাম সুইটে গেছিল গা। আমি তো মনে করছি অন্য কিছু। অন্য কিছু মানে কি মনে করছো? আমার পেটে বাচ্চা? আরে হো, আল্লাহ রে আল্লাহ, এটা লয়ে তো আমার বউ কি ফেরা দিতেছিল। তো বাচ্চা হলে সমস্যা কি ছিল? সবাই আমি কইতাম বাচ্চাটা তোমার। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কি কো ভাবি তুমি? আমার বউ এমনি এগুলি নিয়ে সন্দেহ করে, এগুলি নিয়ে দুনিয়ার ফেসাল ফেসায় আমাদের। তা এত রাইতে যে তোমার বউ আর নানির ঘুম পাড়ে আইছো, এরা কি সন্দেহ করবে না? আরে ভাবি, কি সন্দেহ করবো? আমার বউরা কর করলে কি হইবো? একটু বলদ আছে, ওরে যদি আমি নাটক সিনেমা বানাই একটা কিছু বুঝাই কই দিই, ওইটাই বিশ্বাস করে। বুঝছি। আর ভাবির মনটা মনে হয় খুব খারাপ, তাই না? এই যে দেখছো তোমার মায়ের মানুষের সমস্যাটা, মানে একজনের ভালো আরেকজন শুনতেই পারো না, সট করে ওঠো। আচ্ছা থাকো, জায়গা রাইত হইতেছে, আমার বউ জানি মার পিটানি দেবো। এত তাড়াতাড়ি? আজকাল দেরি করেন যেমন ভাবি, আমার নানি শাশুড়ির উর্দা বুনো পারে গাড়ি দিলাম মনে। আরে আমি তো দুষ্টামি করছি, পাগল। বুঝতাছি না, আমার গালের চামড়াটা কি একটু ঢিলা ঢালা হইয়া গেছে নাকি? না, ঠিকই তো আছে, সুন্দরী তো আছে। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তো নজর জর, মনে লই সারিয়া যাইতাম থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে। তুমি চোরের মতো পলায় পলায় কই গেছিলা? এই বউ, মন মেজাজ অনেক খারাপ আছে, তাড়াতাড়ি খাওন দাও তো। এই খাবার যে তোমার খাইতে দিমু, তোমার যে মাছ আনার কথা ছিল, মাছ আনছো? কিচকে আনছো কি লিগা? হ্যাঁ, কথা কও। ও আরে, জেলে যেই কথা কইছে, মানে মাছলাই শুনলে তো তুমি লড়ে চড়ে উঠবা। নানির একটা ভালো কথা কইছে। আরে মাছল আবার আমার লইয়া কি কথা কইল? ও সরি নানি, আপনার তো লগে আছেন, আমি আপনার খেয়াল করিনি। কয়ে ফেলাইতে এটা বেটা যে কথা কইছে, মাছলা কইতেছে যে লোক জালের মধ্যে নাকি আজকে সব ছোট ছোট মাছ উঠছে, এক একটার বয়স হলো 5 মাস 7 মাস, একদম নাবালক। তো বেটাই কইতেছে আপনি নানি শাশুড়ি বুড়া মানুষ, এই নাবালক গুলা যদি খায় তাহলে কিছু হইলো? ও মাগো, নাতিন জামাই তুমি এটা কি কইতাছো? এত জন্য তো মাছের সাবালকতা শুনি নাই, আর এখন মাছ নাবালক হইলে হইতেও পারে। এখনকার যমুনায় কত কিছু যে হইতাছে তার তো কোনো ঠিকই নাই। আচ্ছা নাতিন জামাই একটা কথা কও তো, জি। আমার বয়স কি খুব বেশি হয়ে গেছে? আরে না, কি কইতেছো যে নানি? ওরা তো তোমার দেখে নাই, মূর্খ, ওরা জানেই না। ওরা তো এই জন্য আমি কইতে চাইছিলাম যে তোরা যদি আমার নানি শাশুড়ি দেখো, নানি শাশুড়ি এখন যে ফিগার ফিটনেস, যে চেহারা জাস্তি, এখনো মাশাআল্লাহ, বিয়া দিয়ে দিলে 6 মাসের মধ্যে বাচ্চা লইলে নিব। না জুবিল্লা, এটা তুমি কি মন কথা কইতাছো? এই কি সব আবল তাবল কথা কইতেছে? হ্যাঁ, নানি কি ওই বয়স আছে? হ্যাঁ রে বউ, তুমি যে কি কও না, গাছ যতই পুরো ফল কি দিতে মিস করে নাকি? নাতিন জামাই তোমার কথাই কিন্তু একটা যুক্তি আছে। তোমার কি মনে আমি যুক্তি ছাড়া কথা কই নানি? শালার নাতিন জামাই, ও কি ওই বাড়ির ভাবির মতো আমার পেটেও বেলে? তোদের এখানে রাত বেড়া দেখি অটো পাওয়া যায় না? কেন নানি, অটো দিয়ে তুমি কি করবা? না মানে হঠাৎ করে না বাড়ির জন্য মনটা উতলায় উঠছে, তাই ভাবছিলাম যদি অটো মোটো পাওয়া যাইতো চলে যাইতাম। এত রাত করে তুমি বাড়িতে যাওয়ার কথা ভাবতেছো? তোমার বাড়িতে যাওয়ার দরকার নাই, তুমি আমার এনেই থাকবা। দেখছো বউ, নানি কি কয় যাইবো কবলে, খবরদার তুমি যাইতে পারবে না। একটা কাজ করি, নানি রে বিয়া কইরা তোমার সতীর বানাই ঘরে রাইখা দিয়ে দুজনে মিলেমিশে কাজ করলা, কি কও নানি?
জানি তো, নানি আইছে না বাড়িতে, এখন তো তোমার কোনো কিছু এই বাড়িতে ঢুকবো না। অথচ ভাবি যদি কোনো কিছু আনার কথা বলে, গরুর মাংস, মাছের মাথা সব কিছু ভাবির জন্য তুমি উজাড় করে নিয়ে আসতে পারো, তাই না? আর এই বাড়ির জন্য কোনো কিছু আনতে বললে তোমার এটা হাতে উঠে না। আচ্ছা বলি, তোমার সমস্যাটা কি কত? কোনো কি সইলি তুমি ভাবিরে টানো কেন? ভাবিরে টানো? আচ্ছা নানি, তুমিও তো কারো না কারো ভাবি আসলা, তোমার দেওয়ার আসলো না? তুমি কি তোমার দেওয়ার গুলো কিছু করছো কও? আচ্ছা তোমারটা বাদ দিলাম, বয়স হয়ে গেছে, তুমি আগের দিনের মানুষ, তুমি বলো তুমি তোমার কোনো দেওয়ার লয়ে কিছু করছো বা কারো লয়ে কিছু করছো? হ্যাঁ, আমার হুতো সন্দেহ করো ভাবিরে খালি। আমার স্বভাব তোমার ওই ভাবির স্বভাবের মতো না। আর আমার কি তোমার মতো বদমাশ এমন দেবর আছে? আরে বউ, তুমি আল্লাহর রাস্তায় আমার একটু বিশ্বাস করো, আমার ভাবির আর আমার লগে কোনো সম্পর্ক নাই, হুতো তুমি সন্দেহ করো খালি। নানি একটু বুঝাইন তোরে। আয় হয়েছে, চুপ থাকো। তুমি যে কত দুধে দোয়া তুলসী পাতা সেটা আমার ভালো করেই জানা আছে। তুমি থাকো, আমি ডিম ভাইজা নিয়ে আইতেছি। যাও যাও, খিদা লেগে গেছে। নানি বসেন। না, আরে নানি, আরে ভাই বুড়া মহিলা এরকম দৌড়াই কেন বুঝলাম না তো। শালা নানি, তুমি দেখো না আজকাল ডিম খাওয়াই যাচ্ছি, কার কাতে তোমার খাওয়াবো লবণ ছাড়া আলু একটা, দেখবে কেমন লাগে। বাজার করবো হ্যাঁ। আজ 2টা দিন হয়ে গেল মোহর আসে না। মোহর কি সত্য সত্য আমার সাথে রাগ করে আসা বন্ধ করছে নাকি? বেলি আসতে দেয় না। একবার যাইয়া দেখা আসি মোহর বাড়িতে আছে নাকি। না, বেলি আবার যদি কিছু মনে করে, দূর, কে কি মনে করলো তাতে আমার কি যায় আসে। যাই দেখাই আসি মোহর বাড়িতে আছে কিনা। না না সুলতান, না, তুমি আমার সাথে এরকম বেইমানি করতে পারো না। আমারে তুমি ভাষা খালি গ্রামে আয়া পড়ে, আমারে তুমি ধোঁকা দিতে পারো না সুলতান। আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুলতান। কি গো নানি, তোমার আবার হঠাৎ করে কি হইলো? তুমি এরকম প্রেমের অভিনয় করতেছো কে? এইটা তুই কি কইতাছস? হ্যাঁ, আমি যে এই মাত্র অভিনয়টা করলাম, সেটা কি তোর ভাল লাগছে না? আরে তা না হয় ভাল লাগছে, কিন্তু এই বয়সে এসে তুমি হঠাৎ প্রেমের অভিনয় শুরু করছো কে? তাহলে কি করুম? হ্যাঁ, তোর কি মনে হয় নাটক সিনেমায় খালি জুয়ান জুয়ান তুলা মাইয়ারাই নায়ক নায়িকা হইব, আর আমার মতো হালকা বয়স্ক সুন্দরী মহিলারা নায়িকা হইব না? তা কোন দুঃখে তোমার এই বয়সে প্রেমের নাটকের নায়িকা বানাইবো কারা শুনি? কে? পরিচালকে। পরিচালক গো, তার খায়া কাজ নাই, তোমার এই বয়সে বানাইবো নায়িকা? তোর কি মনে হয়? হ্যাঁ, সব পরিচালক কি জোয়ান জোয়ান? হ্যাঁ, এই যে আমার মতো হালকা বয়সে যে পরিচালক গুলা আছে, আমারে নায়িকা বানাইবো? নানি গো, তোমার কথা শুনলে মাঝে মাঝে আমার কান্নাও পায়, আবার মাঝে মাঝে হাসিও পায়। কি রে বেলি, তোর কি নিয়ে তো হাসি পায় রে? না, তেমন কিছু না। নানি কেমন আছেন আপনি? আছি ভালো, তুমি কেমন আছো? জি, আমিও খুব ভালো আছি। আসলে বেলি, হয়েছে কি জানিস, ওই দিন তো তুই আর নানি আমার বাড়িতে গেছিলি, আমার তো শরীরের অবস্থা ভালো ছিল না। ওই দিন আমি ডাক্তারের কাছে গেছিলাম, এর লেগে আজকে আইছি আমার বাড়িতে তোকে দাওয়াত দিতে। আজকে রাইতে আমগো বাড়িতে খাবি, খাওয়ার পরে তুই আর নানি আমরা সবাই মিলে গল্প গুজব করুম। তা ডাক্তার তোমারে কি কইলো? আরে তেমন কিছু না, ডাক্তারে কইছে বেশি তেঁতুল খাইছি তো, এর লেগা গ্যাস্ট্রিকের চাপ দিছিল, এর লেগা একটু মাথা ব্যথা করছে আর বমি পাইছে। যাক বাবা, আল্লাহ রক্ষা করছে। আমি আরো মনে করছিলাম কি না কি হয়েছে। নানি যে যেমন, আসলে তার মাথায় ওরকম চিন্তা ভাবনাই ঘুরে। দামি একটা কথা কইতে বইনি, আমরা নিজে গো দেহাডারে সত্য মনে করি, আর নিজে গো ভালোর জন্য দৌড়াদৌড়ি করি। নানি ঠিকই কইছেন, বিকালে না হয় রাইতে বাড়িতে আইয়েন, দুইজনে খাওয়া দাওয়া কইরা একলগে গল্প গুজব করুম। আর বেলি, মোহর যে দেখতেছি না, বাড়িতে নাই নাকি? ও, এইবার না হয় বুঝলাম কে কার স্বার্থ নিয়ে ঘুরে। তাই এত সব জ্ঞানের কথা বাদ দিয়ে সোজা সাপটা তোমার প্রাণের দেওয়ার খোঁজ খবরটা আগেই নিলেই পারতা। জিগাইলে সমস্যাটা কি? পাশাপাশি বাড়ি আমগো, একজন আরেকজনের খবর নিতেই পারি। তা আশেপাশে তো আরো অনেক বাড়ি ঘর আছে, তাদেরও বাড়ি বাড়ি যায় তুমি খোঁজ খবর নেও না, খালি মোহর মোহর করো কি এর লিগা? মোহরের ভিতরে কি মোহর খুঁজে পাইছো নাকি? আমি যেটা পাইছি তুই যদি সেটা পাইতি না,
তাহলে শান্তিতে সংসার করতে, এরকম ডেলি ডেলি অশান্তি করতে না। আমি তো সুখের শান্তিতেই সংসারটা করতে চাই, কিন্তু বারবার তুমি এসে এই ঝামেলাটা বাজাও। যাও আমার বাড়ি থেকে বের হয়ে যাও, ডাইনি মহিলা কোথাকার। তোর বাড়ি থেকে আমি থাকতে এসি নানি, গেলাম আমি। আসতে বলছে কে তোমার আমার বাড়িতে? ফাজিল মহিলা কোথাকার। মহিলা মানুষ যে এত বেশরম হয় এই মহিলারা না দেখলে আমি জানতামই না। শুন শুন, একটা কথা কই, আমার কি মনে হইতাছে জানোস, তোর জামাই মনে হয় 2 দিন ধরে ওই বাড়িতে যায় না, এই জন্যই তোর জামাইয়ের খোঁজ করতে আইছে। খবরদার, তোর জামাইয়ের সামনে কখনো ওই দুষ্ট মহিলার নাম নিবি না। তাহলে কি করতে কও তুমি? আরে তোর স্বামীরে ভালোবাসা দিয়া আদর দিয়া ভুলাইয়া রাখবি, নিজের কাছে রাখবি। আদর ভালোবাসা কেমনে দিব আমাগো? ঘরে তো বিছানা একটা, তুমি থাকো। আরে গায়ে বাছুরে মিল থাকলে গোয়াল ঘর হোক আর বাহিরে হোক, ক্ষেত খামারে হোক, সব জায়গায় দুধ খাওয়াইতে পারে। তা তুমি ঠিক কইছো নানি, গায়ে বাছুরে মিল থাকলে যদি সব জায়গায় দুধ দেওয়া যায়, আজকে তোমার নাতিন জামাই বাড়িতে আসুক। আরে আল্লাহ, দম বন্ধ রেখেছে আমার, আমি মনে হয় মরে যাবো। বাড়িতে কেউ নাই, কি হইব এখন? ও তো এখন আইতেছে না। কি গো ভাবি, কিসে তোর এত কল দিল? হ্যাঁ, আমার শ্বাসকষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি কো? দম বন্ধ রেখেছে। খারাপ, চলো চলো তোমরা ডাক্তারের কাছে চলে যাই। চলো। আরে কেন ধরো তো ভাই? হ্যাঁ, দিছি নানি এবার আটকা, এখন বুঝবো মজা কারে কয়। এই এই কেন দরজা লাগাইছে? খুল। আরে বেলি, তুমি গেলে দরজা লাগাইছো, খুলো না। আরে ভাবির অবস্থা ভালো না। ভাবি কি 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 করবো কত? ওরা তো দরজা খুলতেছে না। আল্লাহ আল্লাহ গো, তুমি রক্ষা করো, তুমি রহমান রহিম, তুমি ছাড়া এই বিপদটা করে কেউ উদ্ধার করবো না। আল্লাহ, এই বউ খুলো না দরজাটা। নানি, ও নানি। কালকে সকালে তোর ভাবিরে তোর বউ বানানোর ব্যবস্থা করতেছি, দাঁড়া, তারপরে তো দরজা খুলবো। আমার দম বন্ধ রেখেছে, আরে ভাবির তো দম বন্ধ হয়ে যেতেছে। খাও, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। এই বউ দরজাটা খুলতে হবে, আল্লাহর দোহাই লাগে। আমি আমার বাড়িটাতে কি জবাব দিব ভাবির কিছু হয়ে গেলে? আই চুপ, শালা বদমাশ কোথাকার। বউ রাইখা মধ্যরাতে আসছস ভাবির বিপদ উদ্ধার করতে? এইবার বুঝ, ভাবির আর তোর বিপদ এক লটে সকালবেলা গ্রামবাসী এসে উদ্ধার করবো। আল্লাহ রে, এই বেলি, বেলি রে, নানি, ও নানি, তুমি একটু খুলো না। তুমি তুমি বুঝতেছো না একটা মানুষ মরে যেতেছে? বেলি, মোহর কি কইতে চাইতেছে, একটু দরজাটা খুললে শুন না। নানি, তুমি কোনো কথাই কইও না, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি ওরে চিনো না, ও আস্ত একটা হারামি। আমি ওরে হাড়ে হাড়ে চিনি। ওই একবার যদি বাইরে বেরোইতে পারে, ওই বুজুম বাজুম আমারে বুঝায় সুজায় এন থেকে বের হয়ে যাইব। আর একবারও পলাইতে পারলে ওরে আর ধরা যাইব না। আমি তো ওরে এই সুযোগ দিব না। ও নানি, নানি, আল্লাহ গো, তুমি 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 একটু একটু ধৈর্য ধরো। এই নানি, ভাবি তো মরে যাবো, গা তুমি শ্বাস নিতে পারতেছে না। কাল সকাল বেলায় আমি কাজে আনার ব্যবস্থা করতেছি, তারপরে বুঝবি তোরা মজাটা। নানি, ভাইয়ার একটা ফোন লাগে, সে জানুক তার গুণকীর্তি বউ দেশে পয়সা কি করে। বেলি, দরজাটা খুলে দে না, ভিতরে কি হইতাছে না হইতাছে আমরাও দেখি। নানি, তুমি কোনো কথাই বলো না, ভিতরে কি হচ্ছে আর কি হবে সেটা আমারে তুমি দেখতে দাও। তুমি এর মধ্যে আইসো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কি হয়েছে ছোট বোন? কি আর হবে রে ভাই, আপনার গুণকীর্তি বউ দেশে বসে রঙ্গলীলা করে তার দেওয়ারের সাথে। মধ্যরাতে তাদেরকে এক ঘরে আটকে রাখছে তালা দিয়ে। কি বলতেছে এসব কথা? না, আমি বিশ্বাস করি না। শুধু আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই ভাইয়া, আপনার যদি সম্ভব হয় আপনি বিদেশ থেকে আইসা দেখেন, আপনার বউর কীর্তি কারখানা নিজের চোখে এসে দেখা যান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এখনই আসার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এইবার জায়গা মতো জানি না কি থেকে কি হইতাছে, আমার জানি কেমন লাগতাছে। কিচ্ছু হইব না নানি,
কালকে সকালটা খালি হইতে দাও, তারপরে দেখবা কি। আও চলো নিচে যে আমরা পাহারা দিই। ব্যাগডালা থেকে ব্যাগটা বের করবেন তো। প্লিজ ওই ব্যাগটা দেন। এই টাকাটা। কি বনানি, সকাল তো হয়ে গেল, এখনো তো আসার খবর না। আমিও তো ভাবতাছি। দেখেন আপনার বউয়ের কীর্তিকাণ্ড আপনিই দেখেন। তালাটা খোলো না। ভাবি, ভাই তুমি এসো। ভাবির খুব খারাপ অবস্থা, ভাবির এখন হাসপাতাল নিয়ে যেতে হবে। ভাবি লাজুক, আমি আশা করছি তোমার কোনো টেনশন নাই। বহর তাড়াতাড়ি একটা অটোর ব্যবস্থা কর, তোর ভাবির হসপিটালে নিতে হবে। ভাই তাড়াতাড়ি চলো, সারাটা রাত ভাবি অনেক কষ্ট করছে। ভাবি হায় হায়, এই আমি কি দেখতেছি? আমি কি তাহলে ভুল করলাম? ওই দিন ভাবি আমারে ফোন দেয়, আমি ঘুমের ঘরে ফোনটা ধরি। ভাবির অবস্থা অনেক খারাপ আসছিল। ভাবি আমারে ফোন করছে, তখন আমি ফোন ধরলাম, জিগেলাম ভাবি কি হয়েছে। ভাবি দিয়ে কথা কইতে পারতেছে না, নিঃশ্বাস নিতে পারতেছে না। আমি ভাবির অবস্থা খারাপ দেখে আমি আমার বউরেও কিছু কইনি, আমি দৌড়ে আয়া পড়ছি। আয়া আমি যখন দেখছি ভাবির খুব খারাপ অবস্থা, ভাবির এলে আমি হাসপাতাল যাবো, এমন সময় দেখি আমার বউ আর আমার নানি শাশুড়ি মিলে দরজার মধ্যে তালা মেরে দিছে। আমি ওকে এত বুঝাইলাম ভাই যে ভাবির অনেক শরীর খারাপ, ভাবিরা এখনই হাসপাতাল নিতে হইব। ওরা ওরা কিছুতেই দরজাটা খুললো না। আমি মানতেছি আমি ভুল করছি, কিন্তু তুমি যদি এত বড় বিপদের কথা আমার কইতা আমি কি মানা করতাম? শোনো, বিপদের কথা কয়ে কোনো লাভ নাই। সন্দেহ নামে যে তুমি একটা রোগ আছে, এই রোগ যতদিন ঠিক না হইব, যত বিপদের কথা কই না কে লেগা তুমি আমার কখনোই আইতে দিতা না। বিলি, তুমি ভালো করে জানো যে তোমার ভাবির হার্টে একটা ছিদ্র আছে। এই জন্য আমি মোহরে বইলা রাখছি যে প্রতিদিন তুই তোর ভাবির সাথে একবার দেখা করবি। বিপদে আপদে সুবিধায় অসুবিধায় একটু ভাবির সাথে যোগাযোগ রাখিস, পাশে থাকিস। আর তুমি কি করলা? মানে অগো ভাই বোনের সম্পর্কে তুমি সন্দেহ করলা। উপরওয়ালার কাছে বিশেষ কৃতজ্ঞতা যে আমার বউ এখনো বাইসা আছে। ভাইয়া আমি অনেক বড় অন্যায় করছি ঠিকই, কিন্তু আপনি একবার আমার জায়গায় আপনাকে একটু বসায় দেখেন। এখনকার শতকরা 99% প্রবাসীর স্ত্রীরাই তো স্বামী বিদেশ থাকাকালীন অপকর্ম করে বেড়ায়। সেই জায়গা থেকে আমি এতটুকু সন্দেহ করছি, এটা তো আমার কোনো অন্যায় ছিল না ভাইয়া। না না ভাই, আমি তোমার কথা অস্বীকার করতেছি না, তোমার কথা ঠিক আছে। তাই তুমি একজন দুইজন প্রবাসী বউর জন্য গোটা প্রবাসীর বউগুলো দোষারোপ করতে পারো না। সব প্রবাসীর বউরা এক না। যদি এক হইতো তাহলে যে আমার মতো প্রবাসীরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান রাইখা দিনের পর দিন বিদেশে গিয়ে পড়ে থাকতো না, পরিবারের জন্য বছরের পর বছর জীবনটা উৎসর্গ করতো না। আর তুমি কেন প্রবাসীর বউরে দোষ দিতেছ? প্রবাসীর বউরা ছাড়াও তো এমন কিছু নারী আছে যারা ঘরে স্বামীর রাইখা পরপুরুষের সাথে পরকিয়া করতেছে। তাগো কোথাও কি একবার ভাবছো তুমি? ভাই, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা উপকারিতা ভুলা যায়। কয়জন মানুষ আছে কও যারা উপকারিতার উপকার স্বীকার করে? এই যেতে হব ভাই, আমার রক্তের কেউ না, কিন্তু আমার রক্তের চেয়ে অনেক আপন। ভাই ছোটবেলার থেকে আমার বাপ মা মরে যাওয়ার পর আমার নিজের হাতে লাইলা পাইলা বড় করছে, নিজের আপন ছোট ভাইয়ের মতন দেখছে। তোমারে বিয়ে করায় আমার বাড়িতে বউ হিসাবে আনছে। ভাইয়ের কাছে যে আমি কত কৃতজ্ঞ, এই কৃতজ্ঞতা আমি কইয়া শেষ করতে পারবো না। আর ভাবি, ভাবিরে তো আমি আমার নিজের বোনের মতো দেখছি। এই ভাবিরে নিয়ে তুমি সন্দেহ করছো, বাজে কথা কইছো। ভাই আমারে কইছে ভাবির দিকে খেয়াল রাখতে, ভাবির শরীরটা সবসময় ভালো থাকে না, এগুলি আমি ভাবির বাড়িতে যাইতাম। কিন্তু তুমি এটারে এমন একটা জায়গায় নিয়ে গেছো সন্দেহ করতে করতে, আমি ভাইয়ের সামনে লজ্জায় মুখ দেখাইতে পারতেছিলাম না। ভাই কি তোমার লেগে কম করছে? ভাবির লেগে একটা শাড়ি আনলেও তোমার লেগে বিদেশটা একটা শাড়ি আনছে। ভাই তো আমার আদর ভালোবাসা কোনো কিছু দিতে কম দেয় নাই। আমি যদি জলিল ভাইয়ের উপকারিতার কথা স্বীকার না করি, তাইলে আল্লাহ আমার মাফ করবো না। আল্লাহ আমার কইব যে আমি একজন মুনাফেক। তুমি কি পারতা না এইসব কথা আমার একটু বুঝায় কইতে?
আমার একটু বুঝাই কইলেই তো আমি সব বুঝে নিতে পারতাম। শোনো, আমি তোমার অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এই সন্দেহ রোগটার কারণে তুমি না কখনো বোঝারই চেষ্টা করো না। এই সন্দেহ এমন একটা রোগ যেটা কোনো ওষুধ হয় না, মানুষের মানুষ থেকে দূরে সরায় দেয়, সম্পর্ক শেষ করে দেয়, নষ্ট করে দেয়। এই একমাত্র সন্দেহ। একটা কথা মনে রাখবা বেলি, পৃথিবীর মধ্যে সবচাইতে মধুর সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এই স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস ভালোবাসা না থাকে তাহলে তারা কোনোদিনও সুখী হয় না। আমার কথাই ভাবো না, আমি যখন বিদেশের মাটিতে যাই তখন নানান জনে তোমার ভাবিরে নিয়ে আমার কাছে উল্টাপাল্টা কথা বলতো, আজে বাজে কথা বলতো। আমি তো তাকে কথা বিশ্বাস করি না কোনো সময়, কারণ আমি আমার বউরে অনেক ভালোবাসি, বিশ্বাস করি। শোন বেলি, আমার নামে এলাকার পাড়া প্রতিবেশী কত বাজে বাজে কথা বলছে, কিন্তু আমার স্বামী কখনো আমাকে অবিশ্বাস করে নাই। আর মহরের মতো আমার ছোট ভাইয়ের সম্পর্ক ওর সাথে আমার, তুই ওরে নিয়েও সন্দেহ করছস। আর এটা তোর কোনো দোষ না, তোর জায়গায় যদি আমি থাকতাম আমিও এটাই করতাম। তোর ভাইয়ের সাথে আমার কত ঝগড়াঝাঁটি, কত কথা কাটাকাটি, কত রাগ, তারপরও তার উপর জিদ করে আমি কখনো কারোর সাথে কোনো অবৈধ সম্পর্কে জড়াইনি। সিসি নাউজবিল্লাহ, ভাবি তুমি আর আমার এইসব কথা কয়ে শরম দিও না। আমি এমনি আমার কৃতকর্মের জন্য অনেক লজ্জিত, তুমি আমার ক্ষমা করে দাও। আর আজকের পর থেকে তুমি আমার ভাবি না, তুমি আমার পাশের বাড়ির বড় বোন। আরে না না বউ, কি কও? ভাবি রে কখনো আমি আমার শ্বশুর বাড়ি আত্মীয় মানতেই পারবো না। ভাবি আমার ভাবি আছে, ওরাই ঠিক আছে। আমি যখনই রাস্তা যাই একটা যেমন কম, ওই যে আমার পাশের বাড়ির ভাবি, তোমার কাছে কত দাবি।